নিয়ে কোথায় ডেপুটেশন দেবে? অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ বিদ্যালয় শিক্ষা, এটা মূলত আজকে দুটো জায়গায় ডেপুটেশন হবে। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক বোর্ডের যিনি সভাপতি, এই দুটো জায়গায় আমাদের ডেপুটেশন আছে। আমরা ইতিমধ্যে 1 সেপ্টেম্বর 2025-এর রায়ের পরে আমরা 15ই সেপ্টেম্বর পুরো রাজ্য জুড়ে সমস্ত ডিএমের মাধ্যমে প্রধানমন্ত্রীকে ডেপুটেশন দিয়েছিলাম এবং পরবর্তীতে ন্যাশনাল যিনি শিক্ষামন্ত্রী তার সঙ্গে আমাদের সংগঠনে অখিল ভারতীয় স্তর থেকে যোগাযোগ করা হয়েছে। আমরাই একমাত্র সংগঠন গোটা ভারতবর্ষের প্রায় 550 জেলা থেকে এই বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছি এবং আজকে গত 15ই সেপ্টেম্বর শুধু প্রধানমন্ত্রী নয়, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও আমরা আমাদের ডেপুটেশন পত্র জমা করেছি। আজকে মাননীয় শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক বোর্ডের যিনি সভাপতি তার কাছে দেব। প্রাথমিক বোর্ডে দেওয়ার মূল বিষয় হচ্ছে যে 1 সেপ্টেম্বর যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে যে যারা টেট 2010 সালের পূর্ববর্তী যারা শিক্ষক, মানে 2010-এর 23শে আগস্ট যে নোটিফিকেশন হয়েছিল গেজেট নোটিফিকেশন এনসিইটির, সেখানে বলা ছিল যে শিক্ষকের মিনিমাম কোয়ালিফিকেশনে টেট পাস করতে হবে। সেই ভিত্তিতে তার পরবর্তী যারা শিক্ষক তারা অবশ্যই টেট পাস করে শিক্ষকতা করছেন, কিন্তু তারা পূর্ববর্তী যারা শিক্ষক তাদেরও টেট পাস করতে হবে, যাদের বয়স 55 বছর পর্যন্ত তাদের। এটা আমরা কোনোভাবেই শিক্ষককুল পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের প্রায় 20 লক্ষ শিক্ষক শিক্ষিকা এটা মেনে নিতে পারছে না। আমাদের সংগঠন ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম জাতীয়তাবাদী সংগঠন হিসাবে আমরা সবচেয়ে প্রথম দাবি রেখেছি যে এটা একটা অনৈতিক দাবি বা সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছে, আমরা ইমিডিয়েট চাই কেন্দ্রীয় শিক্ষা দপ্তর এবং রাজ্য শিক্ষা দপ্তর থেকে রিভিউ পিটিশনের মাধ্যমে এই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন করা হোক এবং শিক্ষকদের সুরাহা করা হোক। বাপি প্রামাণিক, রাজ্য সাধারণ সম্পাদক, অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ বিদ্যালয় শিক্ষা।